Assalamu alaikum everyone. I hope you all are doing great and I welcome you all at Grammar Gains. তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে adverb. এর আগে আমরা verb এর উপর ক্লাস করেছি noun pronoun, তো আমরা আজকে দেখব adverb. তো adverb কি? Adverb হচ্ছে a word that describe a verb, an adjective or another adverb. Adverb হচ্ছে এমন একটা শব্দ যেটা একটা verb কে describe করবে কিংবা একটা adjective কে describe করবে or আরেকটা adverb কে describe করবে। এখানে কিন্তু noun এবং pronoun-এর কোনো সম্পর্ক নেই। এটা হয়তো বা কোনো একটা কাজ কিংবা কোনো একটা গুণ কিংবা adverb-এর কোনো একটা ফর্মকে মডিফাই করে কিংবা ডেসক্রাইব করে। সো অ্যাডভার্ব কিন্তু বেসিক্যালি ঘুরে ফিরে এই প্রশ্নগুলোর উত্তরই দিয়ে থাকে, যেমন হাউ, ওয়েন, ওয়্যার, টু হোয়াট এক্সটেন্ট, হাউ মানে কিভাবে, ওয়েন কখন, ওয়্যার কোথায়, টু হোয়াট এক্সটেন্ট দিয়ে বোঝা হয়তো বা কোন পর্যায়ে বা কোন মাত্রায়। তো অ্যাডভার্ব ঘুরে ফিরে এই প্রশ্নগুলোরই উত্তর দিয়ে থাকে কোনো না কোনোভাবে। সো আমি যদি দেখি হি স্পিক্স ওয়েল, এক্সাম্পলে বলছে এখানে যে স্পিক্স এইটা কিন্তু একটা ভার্ব। আমি যদি শুধু এতটুকু রাখি সেন্টেন্সটা যে হি স্পিক্স, সে কথা বলে, কেমন, কিভাবে, প্রশ্ন করলে বলছে ওয়েল, ভালোভাবে কথা বলে। এই যে প্রশ্নটাকে আমি করছি কিভাবে, হাউ, হি স্পিক্স হাউ ওয়েল। এই যে আমি একটা প্রশ্ন হতে পাচ্ছি হাউ দিয়ে কোয়েশ্চেন করার জন্য ওয়েল, এই ওয়েল হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তারপর আমি যদি বলি শি লুকস ভেরি বিউটিফুল, এখানে বিউটিফুলটা কি, তার একটা গুণ বা কিছু প্রকাশ পাচ্ছে। সো আমরা এটাকে ধরবো অ্যাডজেক্টিভ। কিন্তু সে কেমন সুন্দর, যখন আমি প্রশ্নটাকে অ্যাডজেক্টিভটাকে কোয়েশ্চেন করছি তখন আমার কি এই যে ভেরিটা এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব। Now the thing is he speaks very loudly. লাউড ওয়ার্ডটা কি একটা অ্যাডজেক্টিভ হতে পারে। সো লাউডলি কি, সে খুব জোরে কথা বলে। কিন্তু কেমন জোরে কথা বলে, যখন প্রশ্নটা আমি এরকম করবো ভেরি লাউডলি, এই যে আমি কি করছি মডিফাই করছি আমার একটা কোনো গুণ বা কোনো একটা স্বভাব অভ্যাস কোনো একটা জিনিসকে, হয়তো বা ভার্বকে হতে পারে কিংবা অ্যাডজেক্টিভকে হতে পারে, আমি যেটাকে আরো মডিফাই করছি যে ভেরি লাউডলি, এই ভেরি ওয়ার্ডটা কি এখানে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের অনেক টাইপস থাকে, আজকে আমরা ক্লাসে অ্যাডভার্বের কিছু টাইপ সম্পর্কে আলোচনা করব। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ টাইম শুনে বোঝা যাচ্ছে কোনো একটা সময়কে ইন্ডিকেট করে কথা হচ্ছে। তো আমরা যখন সেন্টেন্সের ওই ভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে কখন বলে প্রশ্ন করবো এবং একটা উত্তর পাবো, তখন ওইটা কিন্তু হয়ে যাবে কি অ্যাডভার্ব অফ টাইম। যেমন বলছে হি উইল গো নাও, সে এখন যাবে। এখন যদি আমি প্রশ্ন করি যে সে কখন যাবে, তখন যখন উত্তর আসবে যে এখন, এই যে নাও, এই নাওটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সেম আমরা আরেকটা এক্সাম্পল দেখি, উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমরা কোনো একটা স্পটে গিয়েছিলাম ইয়েস্টারডে, আগের দিন। সো আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি ওখানে কবে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, তখন যে আমি বলবো ইয়েস্টারডে, এই জন্য ইয়েস্টারডেটা কি অ্যাডভার্ব অফ টাইম। এখন আরেকটা এক্সাম্পল হতে পারে, অ্যাজ আম সামওয়ান ভেরি ফান্ড অফ বেকিং অ্যান্ড আই সে যে আই হ্যাভ কমপ্লিটেড মাই বেকিং কোর্স রিসেন্টলি, এই যে রিসেন্টলি ওয়ার্ডটা এটাও কিন্তু একটা কি অ্যাডভার্ব অফ টাইম। কারণ এখানে আমি কি বলছি, একটা সময়ের কথা বলছি যে আমি আমার বেকিং কোর্সটা রিসেন্টলি শেষ করেছি। এবার আমরা দেখি অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস শুনে বোঝা যাচ্ছে যে কোনো একটা প্লেস, একটা জায়গা নিয়ে কথা বলা হচ্ছে। তো আমরা যখন ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ এগুলোকে কোথায় দ্বারা প্রশ্ন করব এবং আমরা উত্তর পাবো, তখন আমরা এটাকে কি বলবো অ্যাডভার্ব অফ প্লেস। যেমন আইল গো টু দ্য পার্টি, আমি কোথায় যাব, আমি পার্টিতে যাব। আমি যখন বলছি আইল গো টু দ্য পার্টি, এই যে পার্টিটা হয়ে যাচ্ছে কি আমার অ্যাডভার্ব অফ প্লেস, যে আমি একটা স্থান উল্লেখ করে দিচ্ছি। এবার আমি যদি দেখি দে উইল প্লে ইন দ্য গ্রাউন্ড, কোথায় খেলবে তারা, তারা মাঠে খেলবে। সো এই যে अगेन এই গ্রাউন্ড ওয়ার্ডটা কি হচ্ছে আমার, গ্রাউন্ড ওয়ার্ডটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখন আরেকটা এক্সাম্পল হতে পারে যে আইল গো টু লার্ন ইংলিশ অ্যাট গ্রামার গেইনস, আপনি যা বললেন। সো কোয়েশ্চেন হচ্ছে কি আপনি ইংলিশ শিখতে কোথায় যাচ্ছেন, গ্রামার গেইনস। এখানে গ্রামার গেইনসটাও কিন্তু কি একটা অ্যাডভার্ব অফ প্লেস। এবার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সো আপনি যখন এটাকে কোয়েশ্চেন করবেন হাউ দিয়ে এবং একটা উত্তর পাবেন, তখনই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার ইন্ডিকেট করাটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে হি ইটস, কিন্তু কিভাবে, স্লোলি,
এই যে স্লোলি ওয়ার্ডটা কি করছে ইট, এটা আমাদের ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে। এটা কি হয়ে যাচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব অর অ্যাডভার্ব অফ ম্যানার। ও কিভাবে খায়, ম্যানার ওয়ার্ডটা দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো একটা স্বভাব বা অভ্যাসের একটা কানেক্টেড কিছু। তো কিভাবে খাচ্ছে, স্লোলি খাচ্ছে। এটা যখন আমি বলছি তখন আমার স্লোলিটা কি হয়ে যাচ্ছে, একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তারপর আমি যদি দেখি তাওহিদ স্পিক্স ফাস্ট, আমি যদি বলি তাওহিদ স্পিক্স, এতটুকু বলি সে কথা বলে, কিন্তু আমি প্রশ্ন করছি কিভাবে কথা বলে, ম্যানারটা কি, কোন টোনে বা কিভাবে। তাওহিদ স্পিক্স ফাস্ট, তাড়াতাড়ি কথা বলে, খুব দ্রুত কথা বলে। তখন কি হয়ে যাচ্ছে আমার আবার এই ভার্বকে মডিফাই করছে কি আমার অ্যাডভার্ব, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমরা দেখব অ্যাডভার্ব অফ নাম্বার। নাম্বার শুনে বোঝা যাচ্ছে যে একটা সংখ্যায় কিছু একটা বোঝাবে, পরিমাপে কিছু একটা বোঝাবে। এরকম হলে কি হবে, ওইটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন বলছি রুমা অলওয়েজ সিংস, রুমা সব সময় গান গায়। এই যে সব সময়টা কি একটা নাম্বার, মানে কখনো কখনো, সব সময়, এই যে একটা সময় পরিমাপের কি বোঝাচ্ছে, একটা অংশ বোঝাচ্ছে। এই জন্য অলওয়েজটা কি হয়ে যাচ্ছে সিংস। রুমা কিভাবে গান গায়, কখন গান গায়, ও সবসময় গান গায়। তারপর বলছে আই অফেন টেক টি, এটাকে আপনি অফটেনও বলতে পারেন কিংবা অফেন বলতে পারেন, ইট ডিপেন্ডস। সো আমি কখন চা নিই, মাঝে মধ্যে, আমি কিন্তু সবসময় চা খাই না, কিংবা আমার কোনো নির্দিষ্ট সময় নেই যে আমি 2বার চা খাই 3বার চা খাই। বলছি আমি মাঝে মধ্যে, এই যে একটা সময় কিংবা একটা আমি পরিমাপ ঠিক করে দিচ্ছি। এই জন্য আমার অফটেনটা কি হয়ে যাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব অফ নাম্বার, যে আমি নাম্বারে বুঝিয়ে দিচ্ছি যে আমি মাঝে মধ্যে চা খাই। তো এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি। বোঝা যাচ্ছে ডিগ্রি ওয়ার্ডটা দিয়ে যে কোনো একটা মাত্রা বোঝাচ্ছে। সো এইখানে বেসিক্যালি কোন মাত্রায় বা কি পরিমাণ একটা জোর বোঝাতে কি আমরা অ্যাডভার্বটাকে ব্যবহার করে থাকি। এবং আপনি কি ভার্বটাকে যখন এরকম কোনো একটা জোর দিয়ে কোনো একটা কথা বলবেন বা কোন মাত্রায় হচ্ছে বোঝাবেন, তখন আমাদের হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন দেখেন হি ইজ এক্সট্রিমলি সিরিয়াস, আমি কিন্তু লাইনটা শেষ করতে পারতাম হি ইজ সিরিয়াস, কিন্তু আমি কি করছি এক্সট্রিমলি ওয়ার্ডটা অ্যাড করছি, এবং আমার যে সে যে সিরিয়াস এটার উপর একটা প্রকোপ আমি দিচ্ছি, একটা পুশ দিচ্ছে যে হ্যাঁ অনেক বেশি সে সিরিয়াস। তো এই যে এক্সট্রিমলি ওয়ার্ডটা, আমাদের এক্সট্রিমলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা একটা মাত্রার মতো অ্যাড করছে, কত মাত্রা, কতটা সে সিরিয়াস, সে এক্সট্রিমলি সিরিয়াস। এবার হচ্ছে আই এম ফুলি ইন্টারেস্টেড, আমি কিন্তু লাইনটা এরকমই বলতাম যে হ্যাঁ আই এম ইন্টারেস্টেড, এতটুকু শেষ করতে পারতাম। কিন্তু আমার ইন্টারেস্টেড যে ওয়ার্ডটা সেটার উপর জোর দেওয়ার জন্য আমি কি বলছি আই এম ফুলি ইন্টারেস্টেড, আমি কত মাত্রা, আমি কতটুকু ইন্টারেস্টেড, আই এম ফুলি ইন্টারেস্টেড। সো অ্যাডভার্ব অফ ডিগ্রি কি করছে, আমাদের যেটা হতে পারে ভার্ব কিংবা আমাদের অ্যাডজেক্টিভ, সেটার উপর একটা জোর দেওয়ার জন্য কি করছে এরকম এক্সট্রিমলি, ফুলি, এই ওয়ার্ডগুলো দিয়ে একটা এমফেসিস বা একটা জোর অ্যাড করছে। সো এটা কি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখন এটা খুব একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ অর্ডার। অনেক সময় আমরা সেন্টেন্সে এগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। সো এই যে বলছে যে ফার্স্টলি উই হ্যাভ টু স্টাডি সিনসিয়ারলি, সেকেন্ডলি উই মাস্ট প্র্যাকটিস ওয়েল, লাস্টলি উই উইল এবল টু স্কোর ওয়েল। আমাদেরকে প্রথমে মনোযোগ সহকারে পড়তে হবে, দ্বিতীয়ত আমাদেরকে প্র্যাকটিস ভালো করতে হবে, তৃতীয়ত আমরা কি করব, তাহলে আমরা লাস্টলি আমরা ভালো ফলাফল পাবো। এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, অর্ডার বললে আমরা কি বুঝি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই অর্ডারে কোন একটা জিনিস যাওয়াকে আমরা অর্ডার বলছি। তো সেম অ্যাডভার্ব অফ অর্ডার, কোন একটা সেন্টেন্স যদি আমরা দেখি এরকম অর্ডারে, আমাদের অনেক সময় এসে লেখার টাইমে আমরা দেখি যে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি ওয়ার্ডগুলো ইউজ করছি। তো ওইগুলো কি, ওগুলো কিন্তু অ্যাডভার্ব, এক ধরনের অ্যাডভার্ব অফ অর্ডার। যেমন এখানে আমি বলছি ফার্স্টলি উই হ্যাভ টু স্টাডি সিনসিয়ারলি, এখানে ফার্স্টলিটা কি আমার অ্যাডভার্ব অফ অর্ডার। সেম আমি যখন দিচ্ছি সেকেন্ডলি উই মাস্ট প্র্যাকটিস ওয়েল, এখানেও সেকেন্ডলিটা কি আমার অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যান্ড লাস্টলি আমি কি বলছি, লাস্টলি উইল এবল টু স্কোর ওয়েল। সো আমার এই তিনটা জিনিসই কি অ্যাডভার্ব অফ অর্ডারের অন্তর্ভুক্ত। কিন্তু মনে করেন আমাদের সামনে অ্যাডভার্ব অফ অর্ডার নেই, আমি যদি আপনাদেরকে সেন্টেন্সগুলো থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে বলি, যেমন যদি ধরলাম এখান থেকে সেন্টেন্স শুরু হয়েছে উই হ্যাভ টু স্টাডি সিনসিয়ারলি, এখানে অ্যাডভার্ব কি। সো আমি বুঝতে পারছি এখানে আমার উইটা কি সাবজেক্ট, অ্যান্ড আমার ভার্বকে স্টাডি। তো ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব। কিভাবে আমাদেরকে পড়তে হবে, সিনসিয়ারলি পড়তে হবে। সো এই সিনসিয়ারলিটা কি আমার অ্যাডভার্ব। সেম আমি যদি দেখি উই মাস্ট প্র্যাকটিস ওয়েল, প্র্যাকটিসটা কি আমার ভার্ব, এই ভার্বকে কি করতেছে মডিফাই করছে ওয়েল, আমাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হবে
অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সো এইটা হয়ে যাচ্ছে আমাদের এগেন অ্যাডভার্ব। সো আমাদের আজকের ক্লাসে এতটুকুই। আশা করছি আমরা আপনাদেরকে পরবর্তী ক্লাসে অ্যাডভার্বের বাকি জিনিসগুলো আরও খুঁটিনাটি আরও ডিটেলসে আপনাদেরকে হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।